মুখ্যমন্ত্রী বলছেন না, ওদেরকে যেতে দেব না। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের কার্যকলাপ দেখে আমাদের হিন্দি গানের কথা মনে পড়ে যাচ্ছে। বহু পুরনো একটা হিন্দি গান ছিল, না যাও সাইয়া ছুড়া কে ভাইয়া কসম তোমারি মেরো পড়ুঙ্গি। তো মুখ্যমন্ত্রীর সেই অবস্থা, না যাও সাইয়া, অনুপ্রবেশকারীদেরকে সাইয়া। এখন তো বাংলাদেশ থেকে মৌলবীরা পর্যন্ত অফার পাঠাচ্ছে, ভাবতে অবাক লাগে। মুখ্যমন্ত্রীকে বলছে আপা আপনি আসুন এখানে। কোন ধার্মিক উন্মাদনার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে? আমরা এই ধরনের পশ্চিমবঙ্গ চাই কি? আপনারা চান যে দীপু দাসের মতো, দীপুচন্দ্র দাসের মতো একটা ছেলে, তার দোষ কি ছিল? তাকে বাংলাদেশের রাস্তার মাঝখানে ধরে পেটানো হলো, হাউমাউ করে কাঁদছে ছেলেটি, বলছে না আমি কিছু করিনি, আমি কারো নামে কিছু বলিনি, কোন ধর্মের নামে খারাপ কিছু বলিনি। পেটানো হলো, পুলিশ ধরে নিয়ে গেল, পুলিশকে জনতা বাধ্য করলো যে আমাদের হাতে ছেড়ে দাও। ভাবুন, সামনে উন্মত্ত হাজার হাজার জনতা, দীপুচন্দ্র দাস কাঁদছে, আমি কিছু করিনি। বেদম প্রহার, তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, তারপর জীবন্ত আগুন দিয়ে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোন নেতাকে প্রতিবাদ করতে দেখেছেন? দেখেছেন প্রতিবাদ করতে? কোন তৃণমূলের নেতা প্রতিবাদ করেনি। ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে, সাধু সন্তরা নেমে প্রতিবাদ করছে, আর সেই সাধু সন্তদের উপরে লাঠিচার্জ করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো ইতিহাস ভুলে গেছে। এক সময় ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের দুর্দান্ত প্রতাপ নেত্রী ছিলেন, তার সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা ছিল না। পত্রবর্তী মহারাজ বলে সেই সময় একজন সন্ন্যাসী ছিলেন, তিনি দিল্লিতে গো হত্যা বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছিলেন। ইন্দিরা গান্ধী সেদিন গুলি চালিয়েছিল, সাধু সন্ন্যাসীদের উপরে লাঠিচার্জ করিয়েছিল। আমাদের সন্ন্যাসীরা বলেছিলেন ইন্দিরা গান্ধীর পতন আসন্ন, অন্যরা সবাই হেসেছিল, কংগ্রেস হেসেছিল, বলেছিল ইন্দিরা গান্ধীকে হারানো সম্ভব নয়। কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীদের কথা মিথ্যে হতে পারে না। ইন্দিরা গান্ধী শুধু হেরেছিলেন নয়, জেলে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসও হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, ভবানীপুর থেকে আমরা হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে ভাবতে অবাক লাগে কোন পশ্চিমবঙ্গে বাস করছি। আমাদের অনেকে বলছেন দীপুচন্দ্র দাস তো বাংলাদেশের, আমাদের মাথা ব্যথা কেন? আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না দীপুচন্দ্র দাস আর হরগোবিন্দ দাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। মুখ্যমন্ত্রী বলছেন না, ওদেরকে যেতে দেব না। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের কার্যকলাপ দেখে আমাদের হিন্দি গানের কথা মনে পড়ে যাচ্ছে। বহু পুরনো একটা হিন্দি গান ছিল, না যাও সাইয়া ছুড়া কে ভাইয়া কসম তোমারি মেরো পড়ুঙ্গি। তো মুখ্যমন্ত্রীর সেই অবস্থা, না যাও সাইয়া, অনুপ্রবেশকারীদেরকে সাইয়া। এখন তো বাংলাদেশ থেকে মৌলবীরা পর্যন্ত অফার পাঠাচ্ছে, ভাবতে অবাক লাগে। মুখ্যমন্ত্রীকে বলছে আপা আপনি আসুন এখানে। কোন ধার্মিক উন্মাদনার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে? আমরা এই ধরনের পশ্চিমবঙ্গ চাই কি? আপনারা চান যে দীপু দাসের মতো, দীপুচন্দ্র দাসের মতো একটা ছেলে, তার দোষ কি ছিল? তাকে বাংলাদেশের রাস্তার মাঝখানে ধরে পেটানো হলো, হাউমাউ করে কাঁদছে ছেলেটি, বলছে না আমি কিছু করিনি, আমি কারো নামে কিছু বলিনি, কোন ধর্মের নামে খারাপ কিছু বলিনি। পেটানো হলো, পুলিশ ধরে নিয়ে গেল, পুলিশকে জনতা বাধ্য করলো যে আমাদের হাতে ছেড়ে দাও। ভাবুন, সামনে উন্মত্ত হাজার হাজার জনতা, দীপুচন্দ্র দাস কাঁদছে, আমি কিছু করিনি। বেদম প্রহার, তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, তারপর জীবন্ত আগুন দিয়ে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোন নেতাকে প্রতিবাদ করতে দেখেছেন? দেখেছেন প্রতিবাদ করতে? কোন তৃণমূলের নেতা প্রতিবাদ করেনি। ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে, সাধু সন্তরা নেমে প্রতিবাদ করছে, আর সেই সাধু সন্তদের উপরে লাঠিচার্জ করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো ইতিহাস ভুলে গেছে। এক সময় ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের দুর্দান্ত প্রতাপ নেত্রী ছিলেন, তার সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা ছিল না। পত্রবর্তী মহারাজ বলে সেই সময় একজন সন্ন্যাসী ছিলেন, তিনি দিল্লিতে গো হত্যা বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছিলেন। ইন্দিরা গান্ধী সেদিন গুলি চালিয়েছিল, সাধু সন্ন্যাসীদের উপরে লাঠিচার্জ করিয়েছিল। আমাদের সন্ন্যাসীরা বলেছিলেন ইন্দিরা গান্ধীর পতন আসন্ন, অন্যরা সবাই হেসেছিল, কংগ্রেস হেসেছিল, বলেছিল ইন্দিরা গান্ধীকে হারানো সম্ভব নয়।
কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীদের কথা মিথ্যে হতে পারে না। ইন্দিরা গান্ধী শুধু হেরেছিলেন নয়, জেলে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসও হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় হারবে। ভবানীপুর থেকে আমরা হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে ভাবতে অবাক লাগে, কোন পশ্চিমবঙ্গে বাস করছি। আমাদের অনেকে বলছেন দীপুচন্দ্র দাস তো বাংলাদেশের, আমাদের মাথা ব্যথা কেন? আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না, দীপুচন্দ্র দাস আর হরগোবিন্দ দাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। মুখ্যমন্ত্রী বলছেন না, ওদেরকে যেতে দেব না। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের কার্যকলাপ থেকে আমাদের হিন্দি গানের কথা মনে পড়ে যাচ্ছে। বহু পুরনো একটা হিন্দি গান ছিল, না যাও সাইয়া ছুড়া কে ভাইয়া কসম তোমারি মেরো পড়ুঙ্গি। তো মুখ্যমন্ত্রীর সেই অবস্থা, না যাও সাইয়া, অনুপ্রবেশকারীদেরকে সাইয়া। এখন তো বাংলাদেশ থেকে মৌলবীরা পর্যন্ত অফার পাঠাচ্ছে, ভাবতে অবাক লাগে। মুখ্যমন্ত্রীকে বলছে আপা আপনি আসুন এখানে। কোন ধার্মিক উন্মাদনার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে? আমরা এই ধরনের পশ্চিমবঙ্গ চাই কি? আপনারা চান যে দীপু দাসের মতো, দীপুচন্দ্র দাসের মতো একটা ছেলে, তার দোষ কি ছিল? তাকে বাংলাদেশের রাস্তার মাঝখানে ধরে পেটানো হলো, হাউমাউ করে কাঁদছে ছেলেটি, বলছে না আমি কিছু করিনি, আমি কারো নামে কিছু বলিনি, কোন ধর্মের নামে খারাপ কিছু বলিনি। পেটানো হলো, পুলিশ ধরে নিয়ে গেল, পুলিশকে জনতা বাধ্য করলো যে আমাদের হাতে ছেড়ে দাও। ভাবুন, সামনে উন্মত্ত হাজার হাজার জনতা, দীপুচন্দ্র দাস কাঁদছে, আমি কিছু করিনি। বেদম প্রহার, তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, তারপর জীবন্ত আগুন দিয়ে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোন নেতাকে প্রতিবাদ করতে দেখেছেন? প্রতিবাদ করতে? কোন তৃণমূলের নেতা প্রতিবাদ করেনি। ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে, সাধু সন্তরা নেমে প্রতিবাদ করছে, আর সেই সাধু সন্তদের উপরে লাঠিচার্জ করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো ইতিহাস ভুলে গেছে। এক সময় ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের দুর্দান্ত প্রতাপ নেত্রী ছিলেন, তার সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা ছিল না। পত্রবর্তী মহারাজ বলে সেই সময় একজন সন্ন্যাসী ছিলেন, তিনি দিল্লিতে গো হত্যা বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছিলেন। ইন্দিরা গান্ধী সেদিন গুলি চালিয়েছিল, সাধু সন্ন্যাসীদের উপরে লাঠিচার্জ করিয়েছিল। আমাদের সন্ন্যাসীরা বলেছিলেন ইন্দিরা গান্ধীর পতন আসন্ন, অন্যরা সবাই হেসেছিল, কংগ্রেস হেসেছিল, বলেছিল ইন্দিরা গান্ধীকে হারানো সম্ভব নয়। কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীদের কথা মিথ্যে হতে পারে না। ইন্দিরা গান্ধী শুধু হেরেছিলেন নয়, জেলে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসও হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় হারবে। ভবানীপুর থেকে আমরা হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে ভাবতে অবাক লাগে, কোন পশ্চিমবঙ্গে বাস করছি। আমাদের অনেকে বলছেন দীপুচন্দ্র দাস তো বাংলাদেশের, আমাদের মাথা ব্যথা কেন? আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না, দীপুচন্দ্র দাস আর হরগোবিন্দ দাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই।